I think the Bangladesh is a very young country. আমি মনে করি বাংলাদেশ একটি নবীন দেশ, কেবল ইতিহাসের দিক থেকে নয়, জনসংখ্যার দিক থেকেও। কারণ বাংলাদেশে আমাদের অনেক তরুণ আছে এবং আমি মনে করি এটি দেশটিকে সম্ভাবনায় পূর্ণ করে তোলে। আর বাংলাদেশিরা আমার মনে হয় খুবই উষ্ণ হৃদয়ের। আমার মনে আছে একবার আমরা এক বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম এবং আমরা পথ খুঁজে পাচ্ছিলাম না। পথচারীদের কাছ থেকে রাস্তা সম্পর্কে জিজ্ঞেস করলাম, তারপর অনেক লোক এসে আমাদের সাহায্য করেন। এতে আমার খুব ভালো লাগছিল। আমি ফুচকা সবচেয়ে বেশি পছন্দ করি। বিরিয়ানি, দুধ চাও পছন্দ করি। আবার গরুর মাংস, খাসির মাংস পছন্দ করি, বিশেষ করে আলু। I think Bangladeshi people, you're very creative and we have a long history about the culture. আমি মনে করি বাংলাদেশিরা খুব সৃজনশীল এবং সংস্কৃতি সম্পর্কে দীর্ঘ ইতিহাস রয়েছে, কবিতা, নৃত্য এবং গানে। আর চীনে আমরা কবিতা পছন্দ করি, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের। বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াতে পেরে আমি খুব গর্বিত। তারা খুব মেধাবী, আকর্ষণীয় এবং কঠোর পরিশ্রম করে, আর তারা সংস্কৃতিকে খুব খুব সম্মান করে। তাই আমার মনে হয় এটা দুই দেশের জন্য খুব ভালো জিনিস। Oh, you know, actually sometimes I study from them. ওহ, আপনি জানেন, আসলে মাঝে মাঝে আমি তাদের কাছ থেকে পড়াশোনা করি, কারণ আমি এরই মধ্যে বাংলা গান গেয়েছি, আপনি জানেন। কিন্তু এটা আমার জন্য সহজ ছিল না। শিক্ষার্থীদের মতোই আমাকেও নতুন ভাষা শিখতে হয়েছে। আর তাই যখন আমি বাংলা গান শিখছিলাম তখন তারা আমার শিক্ষক ছিলেন, আর যখন তারা চাইনিজ গান শিখছিলেন তখন আমি তাদের শিক্ষক ছিলাম। তাই আমরা একে অপরের কাছ থেকে শিখি এবং একসাথে ভালো করি। হ্যাঁ, আমার মনে হয় এটা খুব ভালো এবং আকর্ষণীয় ব্যাপার। Learn from each other. You know, the chorus is the Chinese chorus. এটি বাংলাদেশের প্রথম চাইনিজ কোরাস, তাই এটি খুবই অর্থপূর্ণ। আলোচনার পর আমরা সিদ্ধান্ত নেই আমরা তো বাংলা গানও শিখতে পারি। কোরাসের লক্ষ্য হলো আমরা দুই দেশের মধ্যে সম্পর্ককে উন্নীত করতে চাই, যাতে তারা চীনা গান শিখতে পারে এবং আমরাও বাংলা গান শিখতে পারি। আমার মনে হয় এর মাধ্যমে আমরা বাঙালি সংস্কৃতির প্রতি আন্তরিকতা এবং শ্রদ্ধা প্রদর্শন করতে পারি। The relations between the two countries. ছোটবেলা থেকে খুব পছন্দ করি গান নাচ।
আর যখন আমি শুনেছি যে এখানেও কোরাসের ব্যবস্থা করা হয়েছে তখন তো আমি অনেক আনন্দিত ছিলাম, বিশেষ করে জয়েন করার জন্য। নিজের দেশকেও রিপ্রেজেন্ট করছি, পাশাপাশি চীনাকেও রিপ্রেজেন্ট করছি, এটা খুবই আনন্দের বিষয়। লাওসিরা আর কি তাদের পুরোটুকু এফোর্ট দিচ্ছে, বাংলাদেশি কালচার থেকে আলাদা একটা গান, মানে গানের কালচারে আমরা আসছি। সো এই জায়গাটায় আমাদের মনে হয় যে আর কি যে তারা যে এফোর্টটা দিচ্ছে এই এফোর্টটা হচ্ছে আমরা গ্র্যাব করতে পারছি মোটামুটি। আমাদের বাংলাদেশে চীনা ভাষা শিখতে হলে আমাদের সব থেকে বড় প্রতিবন্ধকতাই হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট চীনা ভাষা বলার জন্য, প্র্যাকটিস করার জন্য সব সময়। যে প্ল্যাটফর্মগুলো আমরা পাচ্ছি তার ফলে আমাদের ভেতরকার যে আত্মবিশ্বাস সেটা বাড়ছে। আর এছাড়াও আমাদের টিচাররা আমাদের সব সময়, মানে আমাদের লাওসিরা আমাদেরকে সবসময় মোটামুটি কড়া ট্রেনিংয়ের মধ্যেই রাখে।